ধন্যবাদ আপনাকে। আমি একটু উপমা দিয়ে শুরু করতে চাই। জিন্নাহ সাহেব হাইকমোড তখন তো এত প্রচলন ছিল না। হাইকমোড হইলো এই পাকিস্তান থেকে নিয়ে আসছিল তার একটা প্রোগ্রামের জন্য। তো সেই সময় এইটা নিয়ে ভাসানী বলছিলেন যে হইলো এমন এক যে জিনিস আনলো সেটা হলো দোতলার টয়লেট। তো ওই সময় কিন্তু জিনিসটা কিন্তু একটা ছিল কি একটা আমাদের জন্য হইলো কি একটা রূপকথার গল্প। কিন্তু এখন কিন্তু এইটা মানে হাইকমোড চিনে না বা হাইকমোড ইউজ করে না এরকম মানুষের কিন্তু সংখ্যা নাই। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা মনে হয় যে আমরা যেখানে নিজেদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই আমাদের এত বেগ পাইতে হইতেছে, 16 বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি। সেখানে যখন এই 5ই আগস্ট বা 36শে জুলাই পরবর্তী সিচুয়েশন, তারপরে এসে এই ধরনের চিন্তা ধারণা চিন্তা চেতনা তারা আবিষ্কার করতেছে। যারা আবিষ্কার করতেছে আমার মনে হয় তাদের জন্য একটা কথা যৌক্তিক হয়, যাদের নাই কোনো গতি তারা চায় পিয়ার নীতি। আপনি ইসলামিক দল বললে যে আপনি আলাদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা এর আগে অতীতেও ছিল এবং জামাত আমাদের সাথে অ্যালায়েন্সে ছিল। এখন তারা যখন একটু প্রেক্ষাপট ভিন্ন যে মানে একটা বিরোধী দলের শূন্যতা, সেই শূন্য স্থানটা তারা ফিল আপ করার জন্য তারা বিভিন্ন টেকনিক অবলম্বন করতেছে। হিটলারের গোয়েবলস নামে একজন প্রোপাগান্ডা মিনিস্টার ছিলেন, সে হইলো খালি প্রোপাগান্ডা ছড়াইতো। তো এখনকার সময় এসেও তারা যে হাইপটা তৈরি করে, 90 সালেও কিন্তু তারা এরকম হাইপ তৈরি করছিল। আমরা যেখানে এখনো পর্যন্ত স্ট্রাগলিং মানে একটা আপনি হসপিটালে গেলেও চিকিৎসা পাইতে আপনার বেগ পাইতে হয়, সেই দেশে আপনি যদি এই ধরনের ফার্স্ট অল কান্ট্রির কোনো এজেন্ডা আপনি বলেন, আর এই নেতানিয়াহু ফ্যাসিস্ট যে আচরণ এর পেছনেও কিন্তু আবার দায়ী হচ্ছে পিয়ার পদ্ধতি। কারণ তার পার্লামেন্টে ছোট ছোট দল আছে। সাপোজ ধরেন আমাদের সাথে কলিশন গভর্নমেন্টে জামাত থাকলো, ধরেন আমাদের গভর্নমেন্ট হইলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই জায়গায় জামাত আমাদেরকে ইন্ধন দিবে, আপনি ভারতের সাথে যুদ্ধ বাঁধান, ভারতের সাথে, ভারত হলো হিন্দুত্ববাদী, আপনি তাদের সাথে যুদ্ধ বাঁধান, আমাদেরকে মিসগাইডেড করতে পারেন, নাহলে কিন্তু আমি সংসদ ভেঙে দেবো। আমি জামাতের নায়েবে আমির, উনি বলছেন যে আমাদের আবার নতুন কইরা মুক্তিযুদ্ধ হওয়ার স্বাদ জাগছে ভারতের সাথে যুদ্ধ বাঁধায়, এবং তখন নাকি 50 লাখ মানুষ নিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। তো আপনার তো ভাই ট্রেন আগেই মিস হয়ে গেছে। আপনার যে বয়স তাতে 71 আপনার একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাওয়া উচিত ছিল, আর 24 আপনার একটা সার্টিফিকেট পাওয়া উচিত ছিল, কিন্তু দুই সার্টিফিকেট না পায়া আপনি এখন নতুন করে আসছেন ভারতের সাথে যুদ্ধ বাঁধাইতে। তাইলে তো পিয়ার পদ্ধতিকেও যে আপনার কলিশন গভর্নমেন্ট করার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে সে যুদ্ধ বাঁধাইতে ব্যস্ত। তো এই ধরনের চিন্তা চেতনা আমার মনে হয় এই দেশের জন্য একবারেই বেমানান, আর এটা অপ্রত্যাশিত।